হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো আমি ঠিক কতটা ভালো আছি। শুক্রবার, ঘড়িতে এখন রাত্রি প্রায় 1:30। দুজনে উঠে দাঁড়িয়েছিলাম কখন আমাদের ট্রেনটা ঢুকবে তিরুপতিতে। তোমরা তো হয়তো এর আগে বলেছি তোমাদেরকে একবার যে আমার ড্রিম ডেস্টিনেশন তিরুপতি, কার কি জানি না। দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার অবসান। টানা 26 ঘন্টা, ওইদিকে মোটামুটি 5-6 ঘন্টা এরকম জার্নি করে অবশেষে আমরা পৌঁছেছি। না, এটা তিরুপতি স্টেশন না, এটা রেণুগুন্টা স্টেশন। এখানেও নামা যায়, তবে আমাদের ট্রেনটা যেহেতু তিরুপতিতে যাবে তো সেজন্য আমরা তিরুপতিতেই নামবো। চলো, ভালো করে হাত মুখ ধুয়ে চুল টুলে জল দিয়ে, আসলে পাগলের মতো তো অবস্থা হয়েছিল আর খুব অস্বস্তিও হচ্ছিল, যেহেতু কালকে সারাদিন তো ট্রেনের মধ্যে ছিলাম, স্নান করা হয়নি, তাই একটু জল দিয়ে সামনে চুলগুলোকে সেট করে নিয়েছিলাম। যাই হোক, এবার মেয়েকে তুলবো, ওকে তুলিয়ে টয়লেট করিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এইবার আর 2-3 মিনিট, তার মধ্যে আমরা নেমে পড়বো। মানে ধৈর্য আর ধরছেও না, আর বলতে পারো বিশ্বাসও করতে পারছি না যে আমরা ফাইনালি তিরুপতিতে এসেছি। জানো, দীর্ঘ প্রায় 8 বছরের প্রতীক্ষার অবসান বলতে পারো। আমার তো এত ইমোশনাল ফিল হচ্ছিল। যাই হোক, আমরা নেমেও পড়েছি। এখানে মেয়ে যেহেতু মাঝরাত, তো বুঝতেই পারছো, কাঁচা ঘুম থেকে উঠেছে, একটু অবাক হচ্ছিল চারিদিকটা দেখে। তারপরে আমরা এখান থেকে নেমে স্টেশনে প্রচুর এরকম অটো লাইন ধরে থাকে, বারবার টোটো বেরোচ্ছে কারণ আমাদের ওদিকে তো টোটো থাকে, সেই জন্য। তো এই অটো ধরে সোজা এখন আমরা যাব স্কন মন্দিরে। স্কন মন্দিরে আমাদের আগে থেকেই একটা রুম বুক করাই ছিল, তো সেখানেই যাব। এখান থেকে স্টেশন থেকে 5 কিলোমিটার। এমনি সময় হলে হয়তো 150 টাকা করেই ভাড়া নিত। এখন যেহেতু মাঝরাত্রি, বুঝতেই পারছো, রাত্রেবেলা তো একটু চার্জটা বেশিই লাগে, তো আমাদের 3 জনের 200 টাকা নিয়েছিল। এক একটা অটোতে 6-7 জন করে ধরায়, তো আমরা বলেছিলাম যে না, আমরা 3 জনই যাব শুধু, যেহেতু আমাদের সঙ্গে লাগেজ আছে, সেই জন্য 200 টাকা নিয়েছিল। চলে এসেছি আমরা তিরুপতি স্কন মন্দিরে। চলো, এবার যা যা ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে, করে নিয়ে সোজা যাব রুমের দিকে। টুকটাক ওই বেশি কিছু লাগেনি, হাজব্যান্ড ওই ড্রাইভিং লাইসেন্সটা দেখিয়েছে, আগে থেকে যেহেতু বুক করা ছিল, ফোন নাম্বার দেওয়াই ছিল, বেশি করে ঝামেলা হয়নি। লাইফ মেম্বারশিপ কার্ডটা থাকলে আরও কিছু ডিসকাউন্টে হতো, তো থাক, যা হয় ভালোর জন্যই হয়। এই হচ্ছে মন্দিরটা, এত সুন্দর। আমি তো অপেক্ষা করছি কখন কাল সকাল হবে, কখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আমাদের রুম নাম্বার পড়েছে 206, 2nd ফ্লোরে। সামনে একজন সিকিউরিটি দাদা আমাদের সাথে যাচ্ছে, আমাদেরকে রুম অবধি ছেড়ে দিয়ে আসবে। এই হচ্ছে আমাদের রুম। ঢুকে পড়েছি ঘরে, ঢুকে আগে ফ্রেশ হয়েছি, বুঝতেই পারছো, মেয়েকে ফ্রেশ করে শুইয়ে দিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে রুম টোরটা শেয়ার করছি। এই রুমে এখানে একটা টেবিল আছে, যেটা খুব কাজের, হাজব্যান্ডের কাজে দেবে। আর এই দেখো, এখানে আছে আম, কিছু নিয়ে এসেছি ভগবানের জন্য। জানি না এখানে ওনারা নেবেন কি না, কারণ সব জায়গায় তো সিস্টেম একই রকম থাকে না, মায়াপুরে যেরকম নেয় না সেই রকম এখানেও। দেখা যাক, কাল সকাল হোক তাহলে বোঝা যাবে। এখানে যে 2টো বেড, চাইলে বেডগুলো অ্যাটাচ করেও নেওয়া যেতে পারে। মিডিলে একটা ছোট টেবিল মতো দিয়েছে, এখানে একটা আছে সোফা, তারপরে সামনের দিকেও একটা কী বলে ওটাকে, 2 সিটার আর কি। খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। রুমটা বেশ বড়, এখানে চার্জিং পয়েন্ট আছে, গ্লাস জলের গ্লাস সবই দিয়েছে। আর ওইখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, যেখানে হাজব্যান্ড এখন ফ্রেশ হচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে রুমটা, অনেকটা বড় রুমটা আমাদের 3 জনের জন্য। অ্যাকচুয়ালি এটাও ওই 4 জন অ্যাডাল্ট আর 2টো বাচ্চারই রুম। আমরা 3 জন আছি। আর এই হচ্ছে আমি, এইটা একটা হচ্ছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ, আগের মায়াপুরেরটার মতোই, কিন্তু এটা একটু বড়। এই যে এখানে আমাদের ব্যাগপত্র সব রেখে দিয়েছি। নিচে এক্সট্রা দেখো কিছু বিছানাপত্র আছে, কারণ যদি এক্সট্রা লোক থাকে, সেই জন্য। অনেক সময় কী হয়, এক্সট্রা লোক যদি সিঙ্গেল বেডগুলো দেওয়া আছে, সেই জন্য। এই পাশে 2টো আলাদা ম্যাট্রেস দিয়ে দিয়েছে, আর ওখানটা দেখলে 2টো এক্সট্রা বালিশ তোষক সব দেওয়া আছে, হচ্ছে নিচে বিছানা করে শোয়ার জন্য, যেহেতু ঘরটা অনেকটা বড়। এই হচ্ছে ব্যাপার। চলো, ওইদিকে তো বললামই, একটা অ্যাটাচ বাথরুম আছে, যেখানে গিজারের গরম জলের ফ্যাসিলিটি 24 ঘন্টাই অ্যাভেলেবেল। আর এইদিকে একটা জানালা আছে, তবে জানালাগুলো খুলতে বারণ করেছে, কারণ পেছনে যেহেতু অনেক বাগান টাগান আছে, তো হনুমান চলে আসতে পারে, সেই জন্য। চলো, ঠিকঠাকভাবে রুম টোরটাও দিয়ে দিলাম, মোটামুটি যতটা পারলাম। ভীষণ টায়ার্ড, বুঝতেই পারছো, টানা 26-27 ঘন্টা জার্নি, ওদিকে আবার মালদা থেকে কলকাতায় এসেছি, আগে ফ্রেশ হয়ে নিই।
ফ্রেশ হয়ে টানা ঘুম দিয়ে এখন সকাল বাজে প্রায় 10টা 10:30 মতো। এখন আমরা রেডি হয়েছি। এইবার দেখো আমাদের মন্দিরের ভিউটা, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, আর এই হচ্ছে ইসকন মন্দিরটা। মন্দিরটা এতটা সুন্দর। আর সাউথের মন্দির নিয়ে তোমাদেরকে আশা করি আলাদা করে আর কিছু বলতে হবে না, কিন্তু আমাদের রুমটা যে এইরকম একটা সুন্দর জায়গায় পাবো সত্যিই ভাবিনি। এই দেখো একদম মন্দিরের অপোজিটেই হচ্ছে আমাদের রুমটা। আর এইখানে মানে নিচে নেমে আর তোমাকে মন্দিরে ঢুকতে হবে না, ওইখান থেকে সোজা তোমরা মন্দিরে ওই যে দেখছো এই জায়গাটা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে যেতে পারবো। আমি না দেখলাম সবাই ফোন নিয়ে ঢুকছিল, ভেবেছিলাম বোধহয় ক্যামেরা অ্যালাউ আছে, তো একটু ভিডিও করাতেই ওখানকার একজন গার্ড দাদা বললেন যে না, ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে আমি হাসছি তার একটাই কারণ, ওই যে বলেছিলাম আমগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো ওনারা নিয়েছেন, ওখানে নিয়ে প্রভুপাদকে রাধারানীর ওখানে কিছু কিছু আম রেখেছেন, আর বাদ বাকিগুলো আমাদেরকে দিয়েছেন প্রসাদ হিসেবে। এই বিষয়টাতে খুব খুশি। ভাবো কোথাকার আম কোথায় এসেছে, সেই মালদার আম টেনে নিয়ে এসেছে হাজব্যান্ড, মালদা থেকে কলকাতা ওই 550, আবার এইদিকে ধরো 1600 কত কিলোমিটার দেখলাম, এতটা দূরের রাস্তায় এসে রাধারানী গ্রহণ করেছে সেই মালদার আম। যাই হোক, ওখান থেকে নেমে এসেছি। এখানে 24 ঘন্টায় একটা জায়গাতে না কিছু প্রসাদ দিতেই থাকে, তো সেখান থেকে একটু প্রসাদ নিয়েছি, আর একটু দইয়ের লস্যি নিয়েছিলাম, মানে কি বলে দইয়ের লস্যি তো না, সরি দইয়ের ঘোল নিয়েছিলাম, যা গরম এইটা সবথেকে উপকারী। আর এই দেখো এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর। আমার ফোনে তো খুব একটা ভালো আসে না, তবুও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই হচ্ছে সামনের দিকটা, অ্যাকচুয়ালি এটা দিয়েই ঢোকার আর ওই সাইডটা দিয়ে বেরোনোর। আর ওই যে সেকেন্ড ফ্লোর থেকে আমরা ডিরেক্ট মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো খুব সুন্দর মন্দিরটা, যেন মানে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। চলো এবার কিছু ভারী ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা চলে এসেছিলাম এখানে, গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, তো সেখানেই চলে এসেছিলাম, একদম মন্দিরের ডান দিকেই, খুব কাছেই। তো এখানে এসে এবার সাউথে এসেছি। আমরা তো আর ওই সব মানে আমাদের ওখানকার মতো ব্রেকফাস্ট করবো না, আমরা একটু ইডলি ধোসা এইসবই খুঁজছিলাম। আমাদের ব্রেকফাস্ট টাইমটা আমরা অনেকটা লেটে এসেছিলাম, যখন গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে প্রায় 11:30 বাজে। তো তখন ব্রেকফাস্ট আইটেম তোমার ইডলি আর বড়া ছাড়া কিছুই ছিল না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ওগুলোই খেয়ে নিয়েছিলাম। ওগুলো খাওয়ার পরে এখানে নিয়েছিলাম একটা, এটা বোধহয় ব্ল্যাক কারেন্ট বলে নাকি, এই আইসক্রিমটা খেয়েছিলাম। একটু আইসক্রিম না খেলে হচ্ছিল না। তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে আবার দেখছি জলও দিচ্ছিল, কারণ ওই মেঝেগুলো তো খুব গরম হয়ে যায় সেই জন্য। আর আমরা এখন একটু বাইরে বেরিয়েছি। এর আগের ভিডিওতে হয়তো তোমাদের বলেছি যে আমি একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি। সেইটা হচ্ছে এখানে তো মেন তোমার আধার কার্ডের প্রিন্ট আউট বা অরিজিনাল আধার কার্ড এগুলো দেখে আমরা কোনো রকম কোনো ডকুমেন্টসই ক্যারি করিনি। ফোনে সব কিছু আছে, কিন্তু সাথে নিয়ে আসতে ভুলে গেছি। এত বড় ভুলটা যে আমি কী করে করলাম জানি না। মালদা স্টেশনে যখন ছিলাম তখন মনে পড়েছে, আর তখন বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো চান্স ছিল না। আমি তো রীতিমতো ভয়ে কান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো তারপরে হাজব্যান্ড বললো কোনো ব্যাপার না, চলো আমাদের ফোনে যেহেতু আছে প্রিন্ট আউট বের করে নিলেও হয়ে যাবে। তো এই যে এখানে এসে একটা দোকান থেকে প্রিন্ট আউট বের করে নিলাম। এইবার শান্তি। চলো এবার খানিকক্ষণ রুমে গিয়ে একটু রেস্ট করি। রেস্ট করে এই যে এখন আবার বেরোবো। শুয়ে পড়েছিলাম বলতে কী বলতো, মেয়েকে স্নান করিয়ে দিলাম, যেহেতু কাল রাতে স্নান করেছিল না, আমি আর হাজব্যান্ড স্নান করেছিলাম, সেই জন্য মেয়েকে স্নানটা করিয়ে দিলাম। এখন একটু লাঞ্চটা করে আসি। লাঞ্চ করে এসে যাব লক্ষ্মী দেবীর টেম্পলে। আর তার আগে দেখো ইসকন মন্দিরে আমাদের ঢোকার আগেই এইখানে একটা সুন্দর একটা বালাজির মূর্তি রাখা আছে, যেটাও মানে কী বলবো, বালাজির মূর্তি নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই, এতটা সুন্দর হয়। আর এই দেখো ডান দিকে মন্দিরটা, আর একদম সামনাসামনি গোবিন্দাস রেস্টুরেন্ট। তোমরা যদি আসো এখানে প্রসাদ খাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ বলে রাখি, আমাদের এসি রুম, আমরা 3 জন আছি, তো 3 জন 5 জন থাকলেও এই সেমই চার্জ 1600 টাকা। এই হচ্ছে ব্যাপার। আমার যেটা ঠিকঠাক লেগেছে, কারণ আমরা মায়াপুরে যখন ছিলাম ওখানে 2500 টাকা নিয়েছিল, এখানে 1600 টাকা, মোটামুটি ঠিকঠাকই আছে। এসি রুমের চার্জ তো এরকমই হয় বলো, আর রুমটা তো তোমরা দেখলেই কতটা সুন্দর। যাই হোক, তারপরে এখানে এসে আমরা একটা সাউথ ইন্ডিয়ান স্পেশাল থালি মেবি এটা আমরা অর্ডার করেছিলাম। আর এই ক্রিস্পি প্রনটা আলাদা করে অর্ডার করেছিলাম, আমার খেতে ইচ্ছে করছিল তাই। এত কিছু ছিল প্লেটটা, এবারে তোমাদেরকে কী বলবো, মিষ্টি, রায়তা, তারপরে তোমার সিমাইয়ের পায়েস, 2-3 রকমের সবজি, ভাজি, অনেক কিছু ছিল। রুটিগুলো তো দেখতে পাচ্ছ কত বড় সাইজের, 2টো রুটি দিয়েছিল, মানে একটা প্লেট নিয়ে আমরা 3 জনে ভাগ করে খেয়েছি। তো
এইখানে যে খাবার দাবার খাচ্ছি, আর মেয়ে তো মানে এত কিছু দেখে কোনটা দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শেষ করবে বুঝতে পারছিল না। তার এখানে হাজব্যান্ড ফার্স্টে রুটিটা খাওয়া শুরু করেছে, আর আমি তো মানে কী বলবো একদম ঝাঁপিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার ওপরে। এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল কি বলবো। তো এখানে তারপরে আলাদা করে একটা ক্যাপসিকাম আলু কারি পাতা দিয়ে একটা ফ্রাই পাওয়া যাচ্ছিল, তো সেটাও নিয়েছিলাম। ভীষণ সুন্দর খেতে, জানো ফ্রাইগুলো এত টেস্টি খেতে, মানে আমি তো মনে হয় যে তুমি ভাজাভুজি খেতে একটু বেশিই ভালোবাসি, আমি তো বোধহয় এগুলো খেয়েই পেট ভরে দিতে পারবো, এতটা মানে টেস্টি ছিল খাবার দাবারগুলো। ওনারা তো এসে আবার জিজ্ঞাসা করছিল আরও কিছু লাগবে নাকি। শেষ মানে সত্যি কথা বলতে শেষে গিয়ে না আমাদের এই খাবারটাই শেষ করতে আমরা হাঁপিয়ে গেছিলাম। চলো খাবার দাবার খেয়ে এখন রুমে গিয়ে সুন্দর করে রেডি হব। এই দেখো একদম মনে হচ্ছে আমাকে দেখে একটু সাউথ ইন্ডিয়ান লুক কি করতে পেরেছি। আসলে তোমরা তো জানো খুব একটা মেকআপ বা সাজাগোজা আমি বিয়ে বাড়ি ছাড়া করি না। আর এই শাড়িটা হয়তো তোমরা এর আগেও দেখেছো, এটা আমার মায়ের শাড়ি, বহু বছরের পুরনো শাড়ি, প্রায় 22 বছর। তো এই শাড়িটা পরেই রেডি হয়েছি। এখন আমরা যাব লক্ষ্মী দেবী টেম্পলে। পদ্মাবতী টেম্পল বা লক্ষ্মী দেবী টেম্পল বললেই এখানে চিনে যায়। এখান থেকে মানে আমাদের স্কন মন্দির থেকে ওই প্রায় 8-9 কিলোমিটার ডিস্টেন্সে মন্দিরটা ছিল। তো এখানে এখন আমরা যাব। অটো পাওয়া যায়, মন্দিরের গেট থেকেই অটো পাওয়া যায়। আজ যেহেতু শুক্রবার তাই হাতে কয়েকটা পদ্মফুল মানে 3টে, আমাদের 3 জনের জন্য 3টে পদ্মফুল নিয়ে নিয়েছি। আর এই যে এখানে এসে চুলে একটু ফুল পরবো না বলো, তাই আমি আর মেয়ে এসে অটো থেকে নামা মাত্রই নিয়েছিলাম ফুল। আর তারপরে এই যে এখানে লক্ষ্মী দেবীর জন্য আমরা নিয়ে নিয়েছি পদ্ম ফুল। চলো দর্শন খুব ভালোভাবে সেরে এসেছি। মোবাইল স্ট্রিক্টলি নট অ্যালাউড, যতই তুমি ভিআইপি পার্সন হয়ে যাও না কেন মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল জমা রেখে দর্শন করে এসেছি। আর এই মালাটা হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে আর মেয়েকে একটা করে। আর পুজো খুব মানে পুজো তো দেওয়া যায়নি, খুব সুন্দর দর্শন হয়েছে। অন্যান্যদের তুলনায় ভিড়টাও দেখলাম একটু কম ছিল। খুব সুন্দরভাবে দর্শন করেছি। করার পরে এখানে হাজব্যান্ড মেয়ে বসে আম খাচ্ছে, আমিও একটু আম খেয়ে নিয়েছিলাম। এখানকার আমগুলো খেতে না একটু অন্যরকম। আর আকাশে দেখো মেঘ আছে, থেকে গুড়ি বৃষ্টিও পড়ছে। সত্যি কথা বলতে আমাদের ওদিকের থেকে গরম মানে টেম্পারেচারটা বেশি থাকলেও গরমটা ফিল হচ্ছে না, কেন জানি না। ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। জানো আমি গরমে কীরকম অস্থির হয়ে যাই, তারপরেও খুব সুন্দর শাড়ি পরে আছি। একটু ঘাম কী জিনিস হয়নি, তবে টেম্পারেচার কিন্তু বারবার চেক করছি 45 ডিগ্রি 43 ডিগ্রি এরকম দেখাচ্ছে। আর ওপরে বালাজি টেম্পলের ওখানে তো নাকি খুব বৃষ্টিও হচ্ছে এরকম দেখলাম। তো চলো আমাদের খুব সুন্দর করে এটাও দর্শন হয়ে গেল। মানে সবাই বলে যে বালাজি দর্শনের আগে লক্ষ্মী দেবীর দর্শন করে যেতে হয়, লক্ষ্মী দেবীর কাছে পারমিশন নিয়ে তবে নারায়ণ দর্শনে যেতে হয়। আর লক্ষ্মী দেবী টেম্পলেই কিন্তু বালাজি আর লক্ষ্মী দেবীর বিয়েও হয়েছিল। তো যাই হোক ওখান থেকে দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। আর চলো সামনে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। আসলে এই জায়গাটা না পুরোটাই আমি যা দেখলাম, পুরোটা চারিদিকে পাহাড়, রাউন্ড করে মাঝখানে শহরটা। আর আকাশে মেঘটা দেখো পুরো একদম নীল হয়ে আছে, জায়গায় গুড়ি বৃষ্টিও পড়ছিল। আর ওই দিকে দূরে প্রথমে তো আমি খেয়াল করিনি, এটা হাজব্যান্ড খেয়াল করেছিল যে দূরে একটা জায়গাতে ওই বালাজির কপালে যে তিলকটা থাকে সেই তিলকটা দেখা যাচ্ছে। তো ওইটা যখন হাজব্যান্ড দেখালো তখন আমি খেয়াল করলাম যে হ্যাঁ সত্যি তাই তো, এই সময় আমি খেয়াল করিনি। এইবার তোমরা দেখতে পাবে ওই দূরে পাহাড়ের মতো দেখো একটা জায়গায় লাইটের মতো জ্বলছে, জানি না বুঝতে পারছো কিনা, আমি যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে ওই আলিপি ব্রিজের সিঁড়িটা যেটা দিয়ে আমরা কালকে উঠবো সেই রাস্তাটা। আর পাহাড়টা ঠিকঠাকভাবে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো নাক, যেটা আমরা ভিডিওতে দেখে থাকি, নাক, চোখের ভাঁজ, কপালের ভাঁজ সবটা কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে কথা বলতে মন্দিরেও চলে এসেছি। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আবার সুন্দর বালাজি দর্শনে গিয়ে মানে উঠতে গিয়ে আমরা কী করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। 3550টা টোটাল সিঁড়ি আছে, মেয়েকে নিয়ে কীভাবে উঠছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।